একটা দেশের স্বপ্ন ভঙ্গ হতে কত সময় লাগে? 90 মিনিট? না, কখনো কখনো লাগে মাত্র একটা হাতের স্পর্শ। আজকের এই গল্পটা শুধু ফুটবলের না, এই গল্পটা অবিচারের, কান্নার আর ভেঙে পড়া একটা জাতির। 2009 সাল বিশ্বকাপের একদম দরজায় দাঁড়িয়েছিল আয়ারল্যান্ড, কিন্তু সেই দরজা বন্ধ হয়ে যায় একজন রেফারির চোখ বন্ধ থাকায়। 2009 বিশ্বকাপের বাছাই পর্ব, ইউরোপিয়ান প্লে অফ। একদিকে ফ্রান্স চ্যাম্পিয়ন তারকায় ভরা, অন্যদিকে আয়ারল্যান্ড তারকা কম কিন্তু আছে হার না মানা মনোভাব। আয়ারল্যান্ডের জন্য বিশ্বকাপে ছিল 2002 সালের পর আবার বিশ্বমঞ্চে ফেরার সুযোগ। পুরো দেশ অপেক্ষায়। প্রথম লিগে ডবলিনে খেলা, স্টেডিয়ামে ভরা লাল সবুজের পতাকা, গলা ফাটানো চিৎকার। ফ্রান্স চেষ্টা করে আয়ারল্যান্ডকে রুখে দেওয়ার। ম্যাচটা শেষ হয় 0-0 স্কোর লাইনে। স্কোর লাইনটা ছোট মনে হলেও আয়ারল্যান্ডের কাছে ছিল এটা সাহসের বড় প্রমাণ। দ্বিতীয় লেগ স্টেড ডি প্যারিস স্টেডিয়ামে 60,000 দর্শক, পুরো ক্রাউন, পুরো চাপ আয়ারল্যান্ডের উপর। কিন্তু 33 মিনিটে আয়ারল্যান্ড গোল করে। এক মুহূর্তে স্তব্ধ স্টেডিয়াম আর আয়ারল্যান্ড মানুষের রাস্তায় লাফাচ্ছে। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইম খেলোয়াড়রা ক্লান্ত, মনোযোগের ছোট ভুলও বড় কিছু করে ফেলতে পারে। হঠাৎ বল আসে থিয়েরি অ্যারির কাছে এবং ঠিক তখনই অ্যারি হাত দিয়ে বল থামান, আবার হাত লাগে, তারপর পাস। এভাবে আসে ম্যাচের উইনিং গোল। স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে, কিন্তু আয়ারল্যান্ডের খেলোয়াড়রা থেমে যায়, হাত তুলে রেফরির দিকে তাকায়। ক্যামেরা সব দেখেছে কিন্তু রেফরি কিছুই দেখেনি। আয়ারল্যান্ডের খেলোয়াড়রা প্রতিবাদ করে। রবি কিন প্রায় কাঁদতে কাঁদতে কথা বলে, কিন্তু সিদ্ধান্ত বদলান না। শেষ বাঁশি বাজে, ফ্রান্স পৌঁছে যায় বিশ্বকাপে। আয়ারল্যান্ড বাদ, মাঠেই বসে পড়ে খেলোয়াড়রা। কেউ মাথা ধরে বসে, কেউ চোখ মুছছে। এটা হার না, এটা ছিল ছিনতাই। পরের দিন আয়ারল্যান্ডের পত্রিকার প্রথম পাতায় টিভি নিউজ, রাস্তায় ক্ষোভ। শিরোনাম ছিল ওয়ার্ল্ড কাপ স্টোলেন। সরকার পর্যন্ত ফিফাকে চিঠি দেয় ম্যাচ পুনরায় খেলার দাবিতে। সবচেয়ে বড় ধাক্কা আসে তখনই। থিয়েরি অ্যারি যখন নিজেই বলেন, হ্যাঁ বলটা আমার হাতে লেগেছিল, কিন্তু ফুটবলের স্বীকারোক্তির কোনো মূল্য নেই। ফিফা জানায় ম্যাচ পুনরায় হবে না। এই ম্যাচটায় ফুটবল বিশ্বকে বাধ্য করে ভাবতে শুধু মানুষের চোখেই যথেষ্ট নয়, প্রযুক্তি দরকার। এভাবেই VAR আলোচনা শুরু হয়। আজকের ফুটবলে VAR থাকলে এই গোল কখনোই জিতত না। একটা সিদ্ধান্ত একটা দেশের স্বপ্ন শেষ করে দিতে পারে। এই ম্যাচটা তার সবচেয়ে বড় উদাহরণ। ফুটবল শুধু খেলা না, ফুটবল আবেগ, ফুটবল বিশ্বাস, আর কখনো কখনো ফুটবল হয়ে ওঠে কান্না। এমনও হাজারো স্পোর্টস স্টোরির জন্য সাবস্ক্রাইব করে রাখুন স্পোর্টস প্রেজেন্টকে।